আসসালামু আলাইকুম। বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে তাদের প্রার্থীদের প্রাথমিক একটা বাছাই করা হয়েছে। সেই বাছাইয়ের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, এখনও বিক্ষোভ চলছে অনেক জায়গায়। যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের, সেই দিনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার এই বিএনপির নিজেরা নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, সড়ক অবরোধ করেছেন, তারপরে কুশপুত্তলিকা দাহ করেছেন, বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে, এরকম অনেক কিছু হচ্ছে। তো এগুলোর মাঝখানে যে ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার কাছে এখন পর্যন্ত 35-40 জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন এবং তারা কিছু অভিযোগ করেছেন। যে অভিযোগগুলোকে যদি ক্যাটাগরিক্যালি আমি যদি সাইট করি, 3 বা 4টা পয়েন্ট কমন। 1 নাম্বার হচ্ছে চাঁদাবাজি করেছেন, 2 নাম্বার হচ্ছে দলের ক্রান্তিকালে তিনি কোনো অবদান রাখেন নাই, তখন আওয়ামী লীগের লোকজনের সাথে তিনি চলে তারপরে নিজের গদি বাঁচিয়েছেন। তারপরে 3 নাম্বার হচ্ছে তিনি টাকা পয়সা দিয়ে তারপরে মনোনয়ন নিয়েছেন। এই কথাগুলো কিন্তু আমি বলিনি। আমার কাছে আপনাদের এই মনোনয়ন বাছাইয়ের পর থেকে এ পর্যন্ত আমি যতটুকু চেক করেছি, আমার ইমেলে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসার প্রেক্ষিতে যে আপনাদের এলাকায় যারা প্রার্থী হিসাবে বাছাই হয়েছে তাদের ব্যাপারে আমাকে তথ্য জানান। আমি সবগুলো ইমেল এখনও চেক করতে পারি নাই। অবশ্যই সবগুলো ইমেল চেক করব, বিশেষ করে গত 5-6 দিনের ইমেলগুলো সব দেখার চেষ্টা করেছি। আরও যেগুলো বাদ আছে সেগুলো আমি অবশ্যই দেখব। আপনারা কে কী পাঠিয়েছেন কোন প্রার্থীর ব্যাপারে, এগুলো থাকবে। এখন অনেকে আবার ইমেল করার সময় একটা জিনিস করেন যে, ইলিয়াস ভাই আমি কিছু জিনিস পাঠাইতে চাই, পাঠান। আমি কি আপনাকে এইখানে পাঠাবো? ওইখানেই তো পাঠাবেন। আমার ইমেল আমার অ্যাক্সেস সেখানে, আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার কাছ থেকে আপনার তথ্য কারোর কাছে যাবে না। তা আমি সেখানে অন্তত আমার নিজের দেখা 5-6 জনের, সবশেষ কিছুক্ষণ আগে ময়মনসিংহের একজনের, নেত্রকোনার একজনের উলঙ্গ ভিডিও। তো এই উলঙ্গ ভিডিও আসলে আমি আপনাদেরকে আগেও বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সংশ্লিষ্টতা যদি না থাকে, আমি এই মুক্তিযুদ্ধ টুদ্ধ নিয়ে বেশি চেতনা মেতনা যেগুলো না দেখায়, এরা উলঙ্গ টুলঙ্গ হইলে আমার এগুলি নিয়ে আমি করি না। তো সেগুলোও দিয়েছে। আর এর বাইরে যত তথ্য, এই যে 3-4টা পয়েন্টের কথা বললাম, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন, তারপরে তিনি চাঁদাবাজি করেন, এই কমন জিনিসগুলো কারা দিয়েছেন? আমাকে যারা ফোনে রিচ করতে পেরেছেন তাদের সবাই বেশিরভাগই ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন, তিনি মনোনয়ন পান নাই। তো না পেয়ে তিনি এখন আমাকে এই নালিশগুলো করছেন, এগুলো যেন আমরা প্রচার করি, অর্থাৎ তার প্রতিপক্ষ যিনি মনোনয়ন পেয়েছেন, বাছাই হয়েছেন, তার ব্যাপারে আমি যেন এটা প্রচার করি। এটা সত্যি কথা বলি, আজকে আপনারা যারা এগুলো বলার জন্য দিচ্ছেন, এই কথাগুলি যদি এই মনোনয়ন বাছাইয়ের ঠিক একদিন আগে যদি আমি বলতাম, আপনি তখন আমাকে গালি দিতেন, তুই তো একটা জামাত শিবিরের লোক। এখন আপনারাই কিন্তু এই কথাগুলো বলছেন। আমি টাকা পয়সার বিষয়টা আমি পারমিশন নিয়েই করেছি, যে বেশ কয়েকজনের, আমি এই পর্যন্ত সম্ভবত 20-22 জনের ফোন রেকর্ড নিয়েছি, তাদের পারমিশন নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিও যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়েই তারপরে প্রচার করব। একজনেরটা আপনাদেরকে একটু শোনাই। এটা হচ্ছে বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন, এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি। এই বক্তব্যটা একটু শুনেন, তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি, কিভাবে বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা তাদের মুখ থেকেই তারা বলুক। আমি মাওলানা শামীম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বিএনপি। আর এই নুরুল ইসলাম মনি সাহেব এক ছিল সংস্কার মন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলছিল কুলাঙ্গার, দেশ নায়ক তারেক রহমান বলছিল নষ্ট। এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম পাথরঘাটা, পাবনা, বেতাগী তথা বরগুনা জেলা থেকে
1 থেকে 150 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। নিজে করেন না, করান তার ভাই জামাল এবং তার ভাতিজা সুলাইমান সাদিক ও আরিফ। তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না, কোরআন শরীফ হাতে নিয়ে বলেন। রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো, এখন পাথরঘাটা, পাবনা, বেতাগিতে আওয়ামী লীগের যত দোসররা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে 1,50,000, 50 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা নিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো, তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো। মিনিমাম 2 কোটি টাকা সে চাঁদাবাজি করে হয়ে গেছে পর্যন্ত, মিনিমাম। এবং সে যদি কেউ কিছু বলে তাহলে চক্ষু লাল করে দেয়, একদম সাফা বলে থামাই দিচ্ছে, ধমকি দিচ্ছে। এখন পাথরঘাটা, পাবনা, বেতাগিরি মানুষ এর থেকে মুক্তি চায়। শতকরা 90% লোক তাকে দেখ দিয়ে ফুটু ফেলে। তার সঙ্গে যে কয়েকজন রয়েছে সবগুলো চাঁদাবাজ করছে, রংবাজ করছে, থ্রেট দিচ্ছে। 2 দিন আগে মরিচুর করে মেরে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র দলের এক নেতা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, যুব নেতা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজ, মিথ্যাবাদী, ওনার সাথে একমত পোষণ করবে, সে খুব ভালো মানুষ, ওনার পক্ষে কথা বলবে। উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই। উনি 5ই আগস্ট পরে জাতীয় চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পদটা নিয়েছে। নেওয়ার পর সে তার আপন ভাই, ভাতিজা, শামীম সাহেব নামগুলো বলেছে এবং এদেরকে দিয়ে 150 কোটি টাকা চাঁদাবাজি করছে। কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছে দিয়ে মাসুম কোম্পানির মাধ্যমে 6 কোটি টাকা নিয়েছে তার ভাই, নিয়ে তার কাছে দিয়েছে। এবং আমাদের এনামুল তার কাছে দিয়ে 7 কোটি টাকা নিয়েছে। এবং জমি দখল, চর দখল, ঘর দখল এবং হুন্ডা চুরি থেকে শুরু করে এ যাবৎ অদ্যাবধি প্রায় কোনো মানুষ বাকি নাই। এখন এটা তো করেছি, থেমে যায়নি। যখনই 3 তারিখ মনোনয়নের আমরা 2 জন আমরা সাক্ষাৎকারে, উনি ছিল না, উনি গিয়েছে উমরায়, মাননীয় চেয়ারম্যান আসবে, ওখানে তারে হাত পা ধরিয়ে গেছে, কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে। এবং স্যারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য, সে ওনাকে আন্তরিকভাবে হেল্প করেছে। তারা যারা চেয়ারম্যানের যে স্থায়ী কমিটির সদস্য কে একটু বলুন, সালাউদ্দিন সাহেব, আর আরো আছেন চেয়ারম্যানের কিছু লোক আছে, কিন্তু নাম বললে আমারও চাকরি আরো যাইতে পারে। যে অমুক সভাপতি বলে তোর চেয়ারম্যান বানাবো, আরেকজন বলে চেয়ারম্যান বানাবো, 1 কোটি টাকা দেয়, 5 লাখ টাকা দেয়, এইরকম সবাই ক্যারি করে। নিজে জীবনে 1 টাকা খরচ করে উনি 1,000 টাকা পকেটে নিয়ে যায়, উনি লাখ লাখ টাকা নিয়ে আসে এলাকা থেকে। শামীম সাহেব আর একটু কথা বলবে। গত কদিন আগে উনি একটা প্রোগ্রামে বলেছিলেন, আমার সাথে যারা ছিলেন তারা কেউ মামলা খায়নি এবং জীবনে খাবে না, কসম দিয়ে বলছেন। গেল এইটা। এরপরে যে কেউ যায় মক্কা মদিনায় আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা লন্ডন আসি তারেক রহমানকে সিজদা করার জন্য, নমিনেশন পাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, এই কথা বলছিল। এই হচ্ছে মনোনয়নের অবস্থা। এটা বিএনপির লোকজনের, আমি ভাই কিছু বললাম না। আমি এই মুহূর্তে বিএনপির ব্যাপারে অনেকেই হয়তো মনে করে যে কিছু কিছু মানুষ, খুব স্বল্প সংখ্যক কিছু মানুষ মনে করে আমি বোধহয় বিএনপিকে পচানোর জন্য বোধহয় উঠে পড়ে লেগেছে। আমি আসলে বিএনপি জামাত কোনো কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা, বিশেষ কি বলবো যে ঘৃণা, কোনো কিছুই নাই। অতএব আমি অনেক কিছু আছে ভাই, সেগুলো চালাইতে চাই না, যেগুলো দেইও না, কারণ নিজেকে এখন কিছুটা বাঁচায় চলি। আপনারা আমার খারাপ মনে করলে করতে পারেন, কিছু বলার নাই। কারণ গত 5-6 বছরে এই দেশের জন্য নিজের পরিবারের, নিজের আর্থিক, শারীরিক, নিজের পরিবারের মানুষজনের যে পরিমাণে ক্ষতি করেছে, সেই ক্ষতির প্রেক্ষিতে এই দেশের কোনো কিছু নিজের জন্য কিছু চাইনি। এই দেশের যে পরিবর্তন চেয়েছিলাম, ওই পরিবর্তন হয় নাই। এবং ওই পরিবর্তন জীবনে কোনো দিন এই দেশে হবে কি না এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করি। এই দেশের কোনো একটা অভিশাপ আছে বোধহয়, যে কারণে এখানে এটা মনে হয় হবে না। বিরাট একটা সুযোগ এসেছিল, সেই সুযোগ কাজে লাগায়নি। সবখানে একই অবস্থা চলছে। এই পুরো বিপ্লবের আসিফ নজরুল নিজে একাই অর্ধেক শেষ করিয়া দিয়েছেন। অতএব আসিফ নজরুলের মতো মানুষ, যাকে আমরা এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, এত দেশপ্রেমিক মনে করতাম, সৎ মনে করতাম, বিবেকবান, নীতিবান, সে যে পরিমাণে ধান্দাবাজি করলো। আইন মন্ত্রণালয়ের অধীনে, এই যে নিবন্ধন শাখার অধীনে আপনার
সাব রেজিস্ট্রার ক্রাইম এডিশন গতকালকে সেটা নিয়ে প্রোগ্রাম করেছেন। সেখানে দেখলাম আইন মন্ত্রণালয়ে আসার পরে তাদের ওইখানকার কিছু কিছু মানুষের বক্তব্য যে আসিফ নজরুল নিজে এটার সাথে জড়িত। সে এই সাব রেজিস্ট্রার যারা কিনা 2 বছর বয়সে দেখিয়েছে সে নাকি মুক্তিযোদ্ধা ছিল, 4 বছর 5 বছর 6 বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিল, এটা দেখিয়ে তারা এই চাকরিগুলো আওয়ামী লীগ দিয়েছিল। আওয়ামী লীগ দিলে এখন এই সরকার এসে তো সেটা দেখবে। প্রতি বছর আমাদের দেশে 24,000 কোটি টাকা আমাদের খরচ, 24,000 কোটি টাকা আমাদের এই ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে খরচ। কিছু করেন নেই। সাব রেজিস্ট্রাররা কেউ 50 লাখ 60 লাখ 70 লাখ, একজন 7 কোটি টাকা দিয়েছে। তার অবসরে খালি তারা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছিল, সে জাস্ট তারা যেন সুষ্ঠুভাবে অবসরে পাঠানো হয়। 7 কোটি টাকা দিয়ে অবসরে গিয়েছেন। যারা অবসরে গিয়েছে তাদের খুঁজে বের করেন, যারা আছে তাদেরকে খুঁজে বের করেন। আমার ক্রাইম এডিশন এটা সব কিছু খুঁজে বের করেছে, কোনো খবর নেই। যাই হোক, এই চুরি পাটপাড়ি ধুমায় চলছে। আজকে একজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে পত্রিকায় খবর দেখলাম। যারে ভালো মনে করেছি, যারেই সব কয়টা কোনো শালা চোর চুরি করতে করতে দেশটারে ধ্বংস করে দিল। আমি ভাই এত বিশাল আকারের মানে এই নেলসন ম্যান্ডেলা হইতে যায়নি যে আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল, এই দেশটার বিরুদ্ধে আরেকটা দেশের যুদ্ধ চলছিল তখন, যে কারণে মনে করেছি যে এটা জেহাদ হিসাবে নিয়েছিলাম। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে। অনেক ভাই, আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান। আমার বাবা মা ভাই বোন, আমার 14 গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই। আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি এটা আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু এখন আর করতে চাই না। যে কারণে বিএনপির বিষয়ে খুব হিসাব করে কথা বলি। বিএনপিকে নিয়ে যদি কেউ মনে করেন যে আমি বোধহয় বিএনপির ব্যাপারে খুব বিরাট আকারে, কিন্তু সমালোচনাগুলো যদি নিতে না পারেন এটা আপনাদের জন্য সমস্যা হবে। আপনি এই গেল 1.5 বছরের ভেতরে আমি গত কয়েকটা ঘটনা বলি। ধরেন মির্জা ফখরুল 2 দিন আগে কি বলল, যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে। সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ব্যাখ্যাটা হয় নাই। আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু দেন নাই। আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আপনি প্রত্যাহার করার কে? শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে। আপনার এত ব্যথা কেন? বুকে চিনচিন করে আপনি এইসব কথাবার্তা বলেন। আপনি কয়দিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না। নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান, আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হা না ভোট চান না। আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন? যা যা হচ্ছে, যা যা ছিল, আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন, 1 বছরও মানে ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো। সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে। আর কি বাকি আছে আপনাদের? বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই। আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে করবেন। আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না, এটাতে আমি মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই। এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে, সবাই পেয়েছে মনোনয়ন, যারা ভারতপন্থী। তো আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন, এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন। একজন ব্যক্তি, তিনিও লন্ডনে থাকেন, তিনি একজনের কাছ থেকে 3.5 কোটি টাকা চেয়েছিলেন, 3.5 কোটি বা 3 কোটি টাকা চেয়েছিলেন। তো এই করার পরে, টাকা দেওয়ার পরে 65 লাখ টাকা, 70 লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স, 65 লাখ টাকা দিয়েছিল। দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই, তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন, এখন সে টাকাও ফেরত দিচ্ছে না। তো ভাই, আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছে, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন,
টাকাটা দিয়ে দিন। আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে, সো টাকাটা ফেরত দিয়ে দিন। এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয়, তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে। আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই, এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন, তারা মনোনয়ন পান নাই, তাদেরকে বাছাই করা হয় নাই। তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে, এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাহলে সেই জায়গাটা কোথায়, এইটা খুঁজে বের করতে হবে। তো এখন যেটা বলবো যে আমার এখানে কয়দিন আগে জামাতের আমিরের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম। সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্যে বলছি, আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন, আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে এমন একটা সমঝোতায় যাওয়া উচিত, হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা, অথবা যেটা করা যাইতে পারে যে বিএনপিকে এবার ক্ষমতায় যেতে দেওয়া। কিছু কিছু অ্যাগ্রিমেন্ট আপনাদের ভেতরে থাকবে, বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন, পরের বার নির্বাচনে যা হয় হোক, এবার বিএনপিকে আপনারা যেভাবে ক্ষমতায় নিয়ে আসেন। কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়েই থাকে, হাসিনার কাজই তো খালি এগুলো। আমি নিজেও বলেছিলাম, বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস করেন, আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো, ওরা নির্বাচন দিত না। ওরা যেইভাবেই হোক আবার ফের সেই 96 সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করত। তো বিএনপির কাছে অনুরোধ থাকবে, আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না। বিএনপি ভালো থাকুক, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ভালোভাবে দেশ চালাক। এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি, তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই। সবাই চান্দা আব্বাসের মতো লোক না। চান্দা আব্বাস সব শেষ। ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন, এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল। সবশেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন। তো এই লোকটার নামে এই চান্দা আব্বাস 100টা বাস হানিফ পরিবহন নাম দিয়েই সে চালিয়েছে। যে আওয়ামী লীগ তাকে দল করেছে, মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা, তার ব্যাংক বন্ধ হয় নাই, ব্যাংক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে। সায়দাবাদ থেকে সে নিয়মিত চাঁদা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে। পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল, তার কোনো সমস্যা হয়নি। তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো 2-1 দিনের জন্য, সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর নয়তো সোনারগাঁয়ে রাখা হইতো, তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না। এই হচ্ছে চান্দা আব্বাসের অবস্থা। সো সবাই তো আর চান্দা আব্বাসের মতো না, সবাই আলাউদ্দিনের মতনও না। এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে, তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা বলতেও পারি না। আমরা চাই এই দলটা সুন্দরভাবে নির্বাচনে অংশ নিক। হ্যাঁ ভোট না ভোটে আপনাদের সমস্যা কোথায় ভাই? আপনার বিপক্ষে যে আপনি যেটা চান জনগণ যে সেটা বিপক্ষে দিবে আপনি জানলেন কিভাবে আগে? যদি মনেই করেন জনগণ আপনার ওইটার বিপক্ষে, আপনি যেটা চাচ্ছেন সেটার বিপক্ষে, তাহলে আপনি জনগণ যেটা চায় সেটা করেন না কেন? জনগণের পক্ষেই তো আপনার রাজনীতি করেন, তাহলে ওইটা করেন। যদি মনে করেন যে না জনগণ জামাতকে চায়, জামাত যেটা বলবে সেটা শুনবে, তাহলে আপনার বুঝতে হবে আপনি রং প্লেসে আছেন। আপনি ওই রং ট্র্যাক থেকে বের হয়ে আসেন, রাইট ট্র্যাকে চলেন। এটা না করে যদি গায়ের জোরে সব কিছুতে আপনি করতে চান, আর ইদানিং বিএনপির ভেতরে যে জিনিসটা দেখছি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে চায়। তারা জানে এবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে নির্বাচনে পাশ করবে না, কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায়। আওয়ামী লীগের নির্বাচনে আসলে কি হবে? আর আওয়ামী লীগ তাদের জন্য বিএনপির চাইতে মানে তুলনামূলক দুর্বল একটা বিরোধী দল হবে। তাদেরকে বিট করতে বিএনপির খুব সুবিধা হবে।
আবার নির্বাচনেও আওয়ামী লীগের লোকজনকে তারা প্রকাশ্যে বিভিন্ন এমপিরা দিচ্ছে যে আওয়ামী লীগের ভোট আমাদেরকে লাগবে, আওয়ামী লীগের ভাইদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই চুয়াডাঙ্গার এই যে শরীফুজ্জামান শরীফ, সে নিজে আপনার পথসভায় যে তারপরে বক্তব্য দিচ্ছে যে এতদিন যা হয়েছে হয়েছে, আওয়ামী লীগের সাথে আমাদের, তারা তো ভোট এখানে দেবে, তারা তো ভারতে ভোট দেবে না, সো এটা আমাদের লাগবে, এই বক্তব্য আছে। একটি ভিন্ন ধরনের নির্বাচন। আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে এসেছিলাম, যাদের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, তারা মাঠে নাই। তাদের ভোট কি ইন্ডিয়াতে দেবে? কোথায় দেবে? যার যার জায়গায় শেষে দেবে না? হ্যাঁ, তাহলে আপনাদের এই আচরণে ওই ভোট কি আপনার বাক্সে আসবে না জামাতের বাক্সে চলে যাবে? কার বাক্সে যাবে? তাহলে কি আচরণ কি আপনি ঠিক আছে না ঠিক নাই এটা বলেন? ঠিক আছে? এটা সারা দেশের চিত্র। আমার যা বিশ্বাস যে এই যে ফজা পাগলাকে আপনার মনোনয়ন দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ তাদের সব ভোটগুলো তাদের লাগবে। ভাই, আওয়ামী লীগের ভোট দিয়ে আপনি নির্বাচনে জিততে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই, এই যে সুইং ভোটার, সাধারণ মানুষ সব দেখছে, এবং আওয়ামী লীগের সব ভোটও আপনারা পাবেন না, কারণ আওয়ামী লীগের গার্মেন্টস দখল করেছে কারা? আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর তো আপনার, আমরা চেয়েছি, আমরা এখনও চাই ওদের বাড়িঘর থাকা, ওদের এই বাংলাদেশে ওদের সব কিছু ওদের ভারতে পাঠায় দেওয়া উচিত। ওদের সব কিছু গণিমতের মাল সব দখল করে নেবেন, খায় ওদের লাত্তি দিয়ে বার করে দিবেন, যা ভারত যা, ওইটা তোদের বাড়ি, ওটা অরিজিনাল বাড়ি তোদের। সো আমরা চাই আপনারা ওদের কাছ থেকে সরে আসেন। ওদেরকে নিয়ে যদি আপনি করতে চান, সাধারণ মানুষ এই সব ভোট আপনারা পাবেন না। আপনাদের একটা বেছে নিতে হবে, হয় আওয়ামী লীগ নয়তো বাংলাদেশের মানুষ, যে কোনো একদিকে, দুইটা একদিকে আপনারা পাবেন না। সো ধন্যবাদ।